চুল নিয়ে যারা অনেক বেশি সমস্যায় আছেন, চুলের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেল বানানোর সঠিক পদ্ধতি এবং সংরক্ষণ পদ্ধতি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। বাজারে অনেক ধরনের অনিয়ন অয়েল পাওয়া যায়, কিন্তু সেগুলোতে প্রচুর পরিমাণে কেমিক্যাল যুক্ত থাকে, যার ফলে আমাদের চুলের উপকারের পরিবর্তে ক্ষতি বেশি হয়ে থাকে। অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেলের বেনিফিট কী কী, চলুন জেনে নেওয়া যাক। নিষ্প্রাণ চুলের প্রাণ ফিরিয়ে আনে, চুলের উজ্জ্বলতা ধরে রাখে, খুশকির সমস্যা কমায়, চুল পড়া রোধ করে, চুল দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে থাকে, চুল পাকার সমস্যা প্রতিরোধ করে, সেই সাথে চুল ঘন করতে এবং নতুন চুল গজাতে সহায়তা করে থাকে। তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটা উপকারী হতে যাচ্ছে, আর এই তেলটা আমাদের চুলের জন্য কতটা ইফেক্টিভ। তাহলে এখন চলুন মূল রেমেডিতে চলে যাওয়া যাক। অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেল বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম তেল নিয়েছি। আর আমি এখানে 200 গ্রাম তেলের জন্য 4-5টার মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের সাইজটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারা এভাবে অনুমান করে নিয়ে নেবেন। তেল যতটুকু নেবেন সেই অনুপাতে পেঁয়াজ নিতে হবে। আর যেই পাতিল বা কড়াই বা যেই প্যানের মধ্যে আপনারা এই তেলটা বানাবেন, সেই পাত্রটা অবশ্যই শুকনা হতে হবে, এর মধ্যে যেন কোনো পানি না থাকে। আর পেঁয়াজটা প্রথমে ধুয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। এরপর আমি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে আপনারা যতটা সম্ভব চিকন করে কাটার চেষ্টা করবেন। আবার চাইলে আপনারা এটাকে ব্লেন্ড করেও তেলটা বানাতে পারেন। পেঁয়াজ আর তেলটা একসঙ্গে জাল করতে করতে এরকম যখন পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন বুঝতে হবে তেলটা রেডি হয়ে গিয়েছে। তেলটা বানানোর সময় অবশ্যই চুলার আঁচ লোতে রাখতে হবে, হাই হিটে এই তেলটা বানানো যাবে না, তাহলে কিন্তু তেলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। আমার তেলটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলের কালারটা কত সুন্দর এসেছে। অনিয়ন অয়েল বানানোর জন্য আমি এখানে 100% খাঁটি হোমমেড নারকেল তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো কেনা নারকেল তেলও ব্যবহার করতে পারেন। এই তেলটা আপনারা সপ্তাহে 2 দিন করে ব্যবহার করলেই এর রেজাল্ট বুঝতে পারবেন। তেল অ্যাপ্লাই করে সারা রাত রেখে দিবেন, পরের দিন শ্যাম্পু করে ওয়াশ করে ফেলবেন। এই তেলটা আপনারা যে কোনো এয়ারটাইট কাচের কন্টেনারে সংরক্ষণ করতে পারবেন। আল্লাহ হাফেজ।